ভৌতিক আলোচনা। আজকের গল্প ফেরিওয়ালা। লেখক মনোরঞ্জন গোস্বামী। গল্প পাঠে মনোরঞ্জন গোস্বামী। এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। সেদিনটা ছিল জ্যোৎস্না স্নাত এক মায়াবী রাত। অজয়ের বালুচর কাশঝোপের আড়ালে পিছলে যাচ্ছিল গলিত রূপোর মতো জ্যোৎস্নার প্লাবন। পাগলা হাওয়া ঢেউ তুলে ছুটে যাচ্ছিল কাশবনে অজয়ের ক্ষীণ স্রোতে আর দাউ দাউ করে জ্বলে ওঠা চিতার আগুনের উপর। আকাশে চাঁদ, নক্ষত্রমণ্ডল, সাদা মেঘ সব কিছু মিলে যেন রূপকথার দেশে হেঁটে চলেছিলাম। ঢং ঢং করে দূরের মন্দিরে কাঁসর ঘণ্টা বাজছিল। ঘড়িতে দেখলাম রাত ৮টা বাজছে। সন্ধ্যারতির ঘণ্টা থেমে গেল। বেশ দেরিতেই শুরু করে সন্ধ্যারতি, এটাই বোধহয় নিয়ম। চারিদিক হঠাৎ বড় শান্ত হয়ে গেল, নির্জন, শব্দহীন। গ্রামের এদিকটা বড় নির্জন। পথের দুপাশে ধান ক্ষেত, বড় গাছপালা নেই। একেবারে শেষ প্রান্তে একটা বড় বটগাছ, তারপর বড় একটা খেলার মাঠ, ওপাশে গোবিন্দপুর। বটগাছের নিচে অন্ধকারের রাজ্য। ওই অন্ধকার রাজ্য পেরিয়ে যেতে হবে আমাকে। টর্চ জ্বালতেই ঝাঁকড়া বটের মাথায় কলরব, দানা ঝাপটে উড়ে যায় বক, কেঁদে ওঠে চিল। শিশুর কান্না শুনে চমকে উঠতে যাচ্ছি। হঠাৎ কে যেন বলে, ভয় পেলে নাকি বাবু? এবার সত্যি সত্যি চমকে উঠলাম। টর্চের আলোয় দেখি গাছের অন্ধকার ছায়ায় একটা বুড়ো লোক পলিথিনের ত্রিপলের উপর শুয়ে আছে। পাশে রাখা তার কাপড়ের বোঝা, সারা মাথায় পাকা চুল, মুখ কামানো। কে? প্রশ্ন করি। চিনতে পারছো না হে? তুমি না মাস্টারের বড় বেটা? অবাক হই, কাছে গিয়ে ভালো করে দেখি। স্মৃতির অতলে ডুব দিই। কণ্ঠস্বর চেনা, খুব চেনা মনে হচ্ছে। হঠাৎ মনে পড়ে যায় পথিক, আমাদের ছোটবেলার পথিক ফেরিওয়ালা। পথিক নামেই চেনে সবাই ওকে। বহরমপুরের আশেপাশে কোনো গ্রামে বাড়ি ওর। এ অঞ্চলের প্রায় সব গাঁয়ে ঘুরে ঘুরে ফিরি করে সে। সঙ্গে ভোলা নামে একজন থাকে, কাপড়ের মোট বইত সে। পথিক আগে আগে হাঁটত, হাতে একটা কাঠের বাঁটলা ছাতা, সুর করে হাঁকত সে। জামা কাপড়, শাড়ি, ব্লাউজ, সায়া। সারা বছর কোন্দা, গোবিন্দপুর, পাণ্ডবেশ্বর, মহাল, দান্য, জোয়াল ভাঙা আরও কত গাঁয়ে ঘুরত সে। দুর্গাপুজোর আগে আমাদের উঠোনে একটা বড় শতরঞ্জি পেতে বসত পথিক চাচা। মোট খুলে নতুন জামা কাপড় দেখাতো। আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকতাম, কোনটা কেনা হবে আমার জন্য। আনন্দে নেচে উঠত বুকের ভেতরটা। পথিক চাচাকে দেখে সেই ছোটবেলার স্মৃতি জেগে উঠছিল। জিজ্ঞেস করি, চাচা এখনো এখানে কি করছো? আরে বেটা, বুড়ো হয়েছি, শেষ বিকালে ফিরছিলাম। সারাদিন ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি। ভাগ্যিস তুই এলি। টর্চের আলো চোখে পড়তেই আমি জেগে উঠলাম। ভোলু, ও ভোলু, বাপ আমার, চল যাই এবার। বলতে বলতে উঠে দাঁড়ায় পথিক চাচা। আর তখনই অবাক কাণ্ড। একটা অস্পষ্ট ছায়ার মতো মাথায় বোঝা নিয়ে কে যেন হেঁটে চলল একটু দূরে।
ভোলা মানে পথিক চাচার ভোলুই হবে হয়তো। অন্ধকারে চিনতে পারলাম না ভোলাকে, শুধু একটা অবয়ব হেঁটে যাচ্ছে। দাঁড়া বাপ, একটু আসতে। আসি বাপ, এখনো অনেক ঘুরতে হবে। এই রাত্রির বেলা আবার কোথায় ঘুরবে চাচা? রাত্রিরেই তো। হ্যাঁ হ্যাঁ, যাও বাপ, ঘরে যাও। দূরে কোথাও হঠাৎ ডেকে উঠল শেয়াল আর শকুন। দমকা ঝোড়ো একটা বাতাস ছুঁয়ে গেল আমার শরীর। বটগাছ থেকে ঝুর ঝুর করে কি যেন পড়তেই থাকলো। শেয়াল আর শকুনের ডাকটা ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হতে থাকলো। চারিদিকে কেমন একটা অচেনা দমবন্ধ হয়ে আসা গন্ধ ছড়িয়ে পড়তে থাকলো। শিরশির করে উঠল সারা শরীর আমার। যাও বাপ, ওরা আসছে। আমার বিক্রি বাটা করার সময় হলো, আমি যাই। পথিক চাচা ভোলার পিছনে পিছনে হাঁটছেন। অন্ধকারে আস্তে আস্তে দুটো অস্পষ্ট ছায়া মিলিয়ে গেল। ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসছি বাড়ির দিকে। পথিক চাচা শৈশবের সেই মন ভালো করার স্মৃতি, সে কি পাগল হয়ে গেছে? না হলে ওরকম আবোল তাবোল বকবে কেন? রাত্রিরে কেউ ফেরি করে? কর্মসূত্রে 20টা বছর গ্রামের বাইরে ছিলাম। মাঝে মধ্যে আসি, কখনো ফেরিওয়ালা পথিক চাচার সঙ্গে দেখা হয়নি, কখনো তার কোনো খবরও নিইনি কারো কাছ থেকে। অথচ তারই জন্য আজ বড় বিষণ্ণ আমি, কষ্ট পাচ্ছি মনে মনে। খেতে বসে মাকে বলি, মা, ফেরিওয়ালা সেই পথিক চাচা মনে হয় পাগল হয়ে গেছে জানো। মা তাকিয়ে রইলেন আমার দিকে, ভাই, ভাইয়ের স্ত্রী সকলে। বলি, গায়ের শেষ মাথায় বটতলায় দেখা হলো, বলে এই রাত্রিরে বেচাকেনা করবে। কি আবোল তাবোল বলিস? 10 বছর হলো পথিক আর ভোলা দুজনে একসঙ্গে মরে গেছে। গরমের দুপুরে ওই বটগাছের কাছটায় সানস্ট্রোক হয়ে। আমি অপলক তাকিয়ে থাকি মায়ের দিকে। নমস্কার, ভৌতিক আলোচনা চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।